Good morning everyone. Welcome back to Shormila's Home and Travel. আজকে আমাদের কাশ্মীর ঘোরার কিন্তু লাস্ট ডে। আজকে হচ্ছে 17th of December। আর লাস্ট ডেতে আমরা এসছি শঙ্করাচার্য টেম্পলে, শিব মন্দির আর কি, শম্ভুনাথের মন্দির শ্রীনগরেই রয়েছে এটা। আহ, এটা হচ্ছে আর এই যে স্টেপসগুলো দেখছো এখানে টোটাল 270টা স্টেপস রয়েছে। এই 270টা স্টেপস উঠে কিন্তু মন্দিরে তারপর যেতে হবে। তো মনটাও একটু খারাপ লাগছে যে আজকে লাস্ট ডে, শ্রীনগর থেকে আজকে আমরা চলে যাচ্ছি। কাশ্মীর কিন্তু আমরা ভীষণ এনজয় করেছি, আমাদের ভীষণ ভালো লেগেছে কাশ্মীরে ঘুরে। জানোই যে কাশ্মীর হচ্ছে ভূস্বর্গ, তো সত্যি ভূস্বর্গই, ভীষণ ভালো লেগেছে। তো আমরা একটু রেস্ট নিয়ে নিয়ে উঠেছি। তবে একটা জিনিস আমি বলতে চাই যে যখন আমরা উঠছিলাম সিঁড়ি দিয়ে, তখন কিন্তু অনেকেই মানে যারা ঘুরে এসছে ওপর থেকে, মন্দির থেকে অলরেডি দর্শন করে যারা নিচে নামছিল, অনেকেই কিন্তু বলছিল যে না ভীষণ কষ্টকর, মানে বুঝতে পারবে, তো মানে খুব টায়ারিং হবে। কিন্তু সত্যি কথা বলতে আমাদের কিন্তু একটুও কষ্ট হয়নি। মানে একটা জিনিস সবসময় মাথায় রাখবে যে, মানে আমি এটা বিশ্বাস করি যে মন থেকে যদি তুমি ঠাকুরকে ডেকে ঠাকুরের কাছে যাও দর্শন করতে, কোনো এই এতগুলো স্টেপস, 270টা স্টেপস আমরা পেরিয়ে এসেছি, সত্যি কথা বলতে আমাদের কিন্তু কোনো টায়ারিংও লাগেনি, আমাদের কোনো কষ্ট হয়নি, কোনো অসুবিধাই হয়নি। ঠাকুরের নাম নিয়ে উঠে গেছি একদম আরামসে। তো এটা হচ্ছে একটা হিল টপের ওপরে রয়েছে এই শঙ্করাচার্য এই টেম্পল, এই শিব টেম্পল শ্রীনগরে। আহ, সবাই যারা কাশ্মীর বেড়াতে আসে তারা কিন্তু এই শঙ্করাচার্য মন্দিরটা কিন্তু অবশ্যই দর্শন করে। সেটা মানে যেদিন প্রথম দিন কাশ্মীরে আসে তারা সেদিনও করতে পারে, আর না হলে হচ্ছে লাস্ট যেদিন আহ, যাওয়ার সেদিনও করতে পারে, কোনো অসুবিধে নেই। কিন্তু সবাই এই মন্দিরটা আসে দর্শন করতে। তো আজকে আমাদের লাস্ট ডে এই শ্রীনগরে। তো আমরা আজকে এসেছি লাস্ট ডেতে এই মন্দির দর্শন করতে। ওপরের থেকে অ্যাকচুয়ালি শ্রীনগরের টাউনের পুরো ভিউটা খুব সুন্দর দেখা যায়। আর হচ্ছে ডাল লেকের ভিউটাও খুব সুন্দর দেখা যায় এই মন্দিরের এই ওপরে হিল টপের থেকে। আর প্রচুর ইসে রয়েছে, ভিড় রয়েছে, মানুষজন প্রচুর রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এই যে এইখান থেকে দেখা যায়, কিন্তু আনফর্চুনেটলি এত ফগি হয়ে রয়েছে যে শ্রীনগর টাউনের যে ভিউটা সেটা কিছুই দেখা যাচ্ছে না, মানে এত ফগি রয়েছে, মানে কুয়াশাতে পুরো ভরে রয়েছে। না হলে কিন্তু ভিউটা ওপর থেকে, টাউনের ভিউটা খুব সুন্দর লাগে দেখতে। কিন্তু কি করব, আমাদের কপালে নেই। তো যাই হোক, ওপর থেকে আমরা ভিউটা আর কি দেখতে পারলাম না। তো এখন আমরা যাব আস্তে আস্তে করে মন্দিরের ভেতরে দর্শন করতে। এটা হচ্ছে মন্দিরের সাইডের থেকে ভিউটা।
একদম ভেতরে মোবাইল কিন্তু মানে ভিডিওগ্রাফি করা কিন্তু অ্যালাউ না, তো সেজন্য আমরাও করিনি। তো যাই হোক, আমরা কিন্তু ভীষণ ভালোভাবে দর্শন করে বেরিয়েছি ভেতর থেকে। আর এই যে দেখো ওপর থেকে এই যে সিঁড়িটা দেখা যাচ্ছে, এই যে এখান থেকেই কিন্তু আমরা উঠে এসেছি। আর পাশে এই যে সব পাইন গাছ, আর ওই দূরে দেখা যাচ্ছে ডাল লেক। এই যে দেখতে পাচ্ছ পুরো কুয়াশায় ঢাকা, পরিষ্কার ভিউটা দেখা যাচ্ছে না। তো যাই হোক, আমরা তো খুব সুন্দরভাবে দর্শন করেছি। আর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে লাঞ্চ করতে। ये रोगन जोश है, एक्चुअली मैंने कम कमा है। ये कबाब इसमें रखा है। আমরা লাঞ্চ করে ওখান থেকে চলে এসেছি। এখন এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ঝেলাম রিভার আর কি, এই যে দুপাশে রয়েছে। আমরা অ্যাকচুয়ালি আমাদের ফ্লাইট রয়েছে কলকাতায় ফেরার, তো তার আগে আমরা একটু লাল চকে লাস্ট আর একবার যাচ্ছি কিছু টুকটাক একটু শপিং করতে। তো আর এই যে দেখো এইখানে রয়েছে এই যে শ্রীনগরে ঝেলাম নদী, ঝেলাম রিভার, এই যে। ওখান থেকে এই যে আমরা এখন এসেছি লাল চকে। লাল চকে আমাদের টুকটাক শপিং করা হয়ে গেছে। এই যে ক্লক টাওয়ারের সামনে রয়েছি। ফার্স্ট শ্রীনগরের ব্লগটা যারা দেখেছো সেখানেও রয়েছে সন্ধেবেলার মানে রাত্রিবেলার এই লাল চকের ভিউটা, সেটার ব্লগ তোমরা যারা এখনও দেখোনি আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিও। এখন আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে এগিয়ে যাব আমাদের শ্রীনগরে এয়ারপোর্টের দিকে। 9:30 বাজে আমরা চলে এসেছি কলকাতায়। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভীষণ ভালো লাগছে কলকাতায় এসে, আবার 1 বছর পর আসলাম। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।